হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালোই আছো। আমরাও ভালো আছি। লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে দিনটা ছিল শুক্রবার। সকাল থেকে ভিডিও করব বলে আর কি ভিডিও শ্যুট করব বলে আর কি ক্যামেরা অন করছিলাম, কিন্তু সকালবেলাই আর কি অফিসের মানে বেরোনোর থাকে ওর, তারপরে আমার কাজ থাকে, তো তারপরে আর ভিডিওর শ্যুট করতে পারিনি, মানে তাড়াহুড়ো করে করতে হবে বলে তো হয়ে ওঠেনি। তারপরে আর কি নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছি, নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছি। ও অফিসে বেরিয়ে গেছে, ওর জন্য লাঞ্চ মানে টিফিন আর কি বানিয়ে দিয়েছি, নিয়ে গেছে। তারপরে ভাবলাম যে না, আস্তে আস্তে কাজগুলো করে নিই, চলো তোমাদের সাথে গল্প করতে করতে। এদিকে বাসনগুলো ধুয়ে নেব, ধোয়ার পরে আরও অনেক কাজ রয়েছে। হ্যাঁ, তোমরা আমার সাথে কিন্তু থেকো, ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর আজকে ভিডিও দিলাম, তো অনেক দিন ধরে বাড়ি যাব মনে হচ্ছে, কিন্তু যাওয়া আর হয়ে উঠছে না। এই সপ্তাহ না পরের সপ্তাহে, আজকে না পরের দিন, বা এই ডেট ওই ডেট করে অনেকগুলো ডেট পার করে ফেললাম। সেই ডিসেম্বর মাসের শেষা থেকে বাড়ি যাওয়া আর হয়ে উঠলো না এখনো পর্যন্ত। তো ওই জন্য আর কি মন মেজাজটা একটু খারাপই হয়ে রয়েছে। বাইরে থাকলে আর কি যা হয়, মানে বাড়ি থেকে দূরে থাকলে যা হয় আর কি। তো এদিকে মানে একাই রয়েছি, মনটাও খারাপ সবার জন্য, বাড়ির মানে আমার বাড়ির জন্য বা মানে বাবার বাড়ির জন্য, সবার জন্য মনটা খারাপ। মন খারাপ হলেও কিন্তু কিছু করার নেই, যে সংসারের কাজগুলো রোজ নিত্যদিনের থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করতেই হবে। তো এদিকে দেখো, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, মেজে সব বাসন ধুয়েও নিয়েছি। তারপরে ওইদিকে আরও অনেক কাজ রয়েছে। সকালবেলা তো ও পুজো দিয়ে চলে গেছে, স্নান টান করে উঠে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ও রোজ মানে অফিসে বের হয় আর কি। তো এইদিকে আমার এইটুকু আমি নিশ্চিন্ত হতে পারি যে সকালবেলা আমার ঠাকুরটাকে জল দেওয়া হয়ে গেছে। ওইদিকের কাজ অনেকটাই করে নিয়েছি। তো এইদিকে দেখো, ইন্ডাকশানের যে বোর্ডটা রয়েছে না, ওই বোর্ডের কাজটা একটু প্রবলেম হয়েছে। তো ইন্ডাকশানটা মানে চালানো হচ্ছে না, তাই ভাবলাম যে মুছে রাখি, ভালো করে পরিষ্কার করে মুছে আর চাপা দিয়ে রেখে দিই। তো তাই আর কি করে নিলাম। এদিকে কাঁচের বোতলগুলো মানে জল খাবার যে বোতলগুলো, এইগুলোকে ধোবো করে ধোয়া আর হচ্ছিল না, প্রায় 2 দিন হয়ে গেল পড়েই ছিল। তো ভাবলাম যে না, কাঁচের বোতলগুলো ধুয়েই নিই, তো আর কি ধুয়ে নিলাম। তারপরে আর কি ঘরটা ঝাড়ু দিয়ে দেব। আজকে আর ঘরটা মুছবো না, কারণ আগের দিন বৃহস্পতিবার ছিল, 2বার করে ঘর মোছা হয়ে গিয়েছে। সকালবেলায় একটু ঠান্ডাটা লাগে বলে আমি সেই থেকে সোয়েটার পরেই রয়েছি। আর এখানের ওয়েদার তো কখন ঠান্ডা কখন গরম, সেই আর কি। তার কারণ সকালবেলার দিকে হুট করে এত ওয়েদারটা ঠান্ডা থাকে, জানালা ঘর কিছুই খোলা যায় না, কিন্তু রান্নাঘরে রান্না করতে গেলে পরে জানালা খুলতে হয়, তখন ওই হাওয়া আসে, যার জন্য সোয়েটারটা পরতে হয়। আর আমার না কয়েকদিন হলো খুব ঠান্ডা লেগেছিল, এখন একটু ঠিক আছি, কিন্তু কয়েকদিন হলো খুব ঠান্ডা লেগেছিল, যার জন্য সোয়েটারটা খুলতেও পারছিলাম না। একটু বেলা হয়ে গিয়েছে, তাও কিন্তু সোয়েটারটা খুলতে পারিনি। তো ভাবলাম না, চলো কাজগুলো করে নিই, তারপরে স্নান করতে যাওয়ার আগে না হয় সোয়েটারটা খুলে নেব। এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ঘরটা মুছবো না আর কি ওই কারণেই, কারণ রোজ দিন ঘর মুছলে পরে ভীষণই অসুবিধা হয়। ঘরের মধ্যে ভীষণ মানে ঠান্ডা হয়ে যায়, খালি পায়ে মানে হাঁটা যায় না। আমি তো তাও জুতো পরে হাঁটি ঘরের মধ্যে, ও তো জুতোও পরে না। তবে ঘরের মধ্যে জুতো পরাটাও ঠিক না, যেহেতু ঠান্ডা লেগেছে। তাই আর কি ভাবলাম যে না, জুতো পরেই কাজগুলো কমপ্লিট করি। এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, ঝাড়ু দিয়ে নোংরাগুলো ফেলে দিলাম, দিয়ে এবার মানে স্নান করব। তার আগে জামা কাপড়গুলো ধুয়ে নেব। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, ধোয়া আর হয়ে ওঠেনি, তো ভাবলাম যে না, জামা কাপড়গুলো ধুয়ে নিই। তো আগে ধুয়ে নিই, তারপরে না হয় স্নান করব, ধুয়ে আগে মেলে দিয়ে আসবো, তার মধ্যে অনেকটা তো রোদ পেয়ে যাবে। তো এইদিকে দেখো, জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে, তখন আর ভিডিওটা মানে শ্যুট করে ওঠা হয়নি।
তাই আর কি মেলে দিয়ে গেলাম উপরের ছাদেতে। আমার স্নান করে উঠে যখন ছাদে আসবো ততক্ষণে জামা কাপড়গুলো অনেকটাই প্রায় শুকনো হয়ে যাবে। হাওয়াও দিচ্ছে, কিন্তু এদিকে দেখো, দেখে ভালোই বুঝতে পারবে জামা কাপড়গুলো মেলার পর আমি ছাড়তে পারছি না, কারণ এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল কি যে এক্ষুনি উড়ে যাবে যদি ক্লিপ না দিই। তো সেই আর কি, এদিকে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গিয়েছে। তো আমি চলে যাব স্নানে। স্নান করে আবার ওদিকে গোপালটাকে সেবা দিতে হবে, দুপুরে সেবা, যেহেতু ও আর কি মানে সকালবেলা পুজো দিয়ে যায়, ওই দিকটা আমার অতটা টেনশান থাকে না, কিন্তু বেলাতে আমাকে দিতে হবেই। আর স্নান করে উঠে একটু ঠাকুরের কাছে না বসলে, না জপ করলে মনটা সত্যিই শান্ত হয় না, জানি না কেন, এটা অভ্যাস হয়ে গিয়েছে। তো এদিকে গোপালকে ভোগে দিয়েছি কমলা লেবু আর আঙুর দিয়ে ভোগ দিয়েছি গোপালকে। তো সেই আর কি। তো এইখানে গোপালকে ভোগ দেওয়ার পর আমি হনুমান চালিসাও পড়ে নেব, শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। আর অন্য দিন হলে পরে মানে আগের দিনে যেহেতু ধুনো দিয়েছি, তো ওই জন্য ভাবলাম যে না, আজকে আর ধুনো দেবো না, তাই আর কি কর্পূর দিয়ে একটু গোপালের আরতি করে নিলাম। রোজ একটু কর্পূর দিয়ে গোপালকে আরতি করলে পরে বা আরতি মানে ভগবানের কাছে দেখালে পরে মনটা ভীষণ শান্ত হয়ে যায়। তো সেই আর কি, আরতিটা করে নেব, করে নেওয়ার পর আরতির তাপ নেব, নিয়ে আর কি আমি মানে একটু ঘরে যাব, মানে নিজেকে একটুখানি একটু টাইম দেওয়ার আছে এই সময়টা একটু নিজেকে টাইম দিই। তো এই দেখো ঘরে চলে এসেছি, এসে দেখি দুটো পাখি ঢুকেছে ঘরের মধ্যে। এরা না রোজ দিনই আসে, জানো তো, এরা রোজ দিন আসে বলতে আমাকে এতটাই চিনে গেছে, এদের কিন্তু আর এখন কোনো ভয় লাগে না, কিন্তু ওরা রোজ দিন আসে আর ওই ব্যাগটার কাছে যায়, গিয়ে বসে, কিছুক্ষণ ঝগড়া করে, আমার গলা পায়, তারপরেও কিন্তু ওরা আসে, এতটুকু ভয় নেই ওদের। যাই হোক, আমার কিন্তু এই সময়টা খুবই ভালো লাগে। এই সময়টা না সকালবেলা থেকে যখনই জানালা খুলি তখনই কিন্তু ওরা এসে হাজির হয়ে যায়। তো এদিকে দেখো আবার দুখানা পাখি এসেছে। আমি কিন্তু এই সময় ভিডিওটা যখন করছিলাম আর কি, আমি কিন্তু অনবরত কথা বলে গেছি, তাও ওরা কিন্তু এতটুকু ভয় পাচ্ছিল না আমার গলা শুনে, যেহেতু আমার গলা চিনে গেছে। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, কিন্তু আমার এই সময়তে ভিডিওতে প্রচণ্ড কথা বলেছি আমি ওদের মানে ভিডিওর সাথে আর কি। তো এদিকে দেখো উড়ে গেল। তো যাই হোক, আমি এবার ছাদে গিয়েছিলাম স্নান করার পর, যে নাইটিটা ছিল আর কি ওটা মেলে দেবো বলে। তো গিয়ে দেখি যে দাদা আর কি ফুল গাছগুলো নতুন বসিয়েছিল, তো ফুলগুলো ফুটেছে, কি ভালো লাগছিল তাই না, কালারগুলো মানে এত সুন্দর লাগছে, রোদ লেগেছে, হাওয়া দিচ্ছে, দুলছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো এইদিকে দেখো এই ফুলগুলো ফুটেছে, আর এইদিকে অনেক সবজি গাছ লাগিয়েছে মানে দাদা আর কি, মানে অনেক আর কি সবজি গাছ লাগিয়েছে। আর ওদিকে সবার জামা কাপড় মেলা রয়েছে, তো জামা কাপড় শুকনোচ্ছে। দেখো গাছের পাতাগুলো কীরকম হারে নড়ছে, মানে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, এত রোদ উঠেছে ঠিকই, কিন্তু বেশিক্ষণ হাওয়ায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, খুব ঠান্ডা লাগছিল। তারপর আর কি নিচের ছাদে চলে আসলাম, একটু এদিক ওদিক করে ঘুরছি, মানে উপরের ছাদ নিচের ছাদ। এই সময়টা আমি একটু নিজেকে টাইম দিই, মানে টাইম দিই বলতে একটুখানি এদিক ওদিক করি আর কি, নিজের আর কি ভালো লাগে না। তো এদিকে নিচে এসে আর কি ভিডিও করলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আজকের মতো চলি, টাটা।